নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কে রাজ্যসভাতে সদস্য মনোনয়নের ক্ষমতা রাখে? অর্থাৎ রাজ্যসভাতে যে সদস্য, সেই সদস্য মনোনয়নের ক্ষমতা কে রাখে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার নাকি প্রধানমন্ত্রী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। তো রাজ্যসভাতে 250 জন সদস্যের মধ্যে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ভিনিগারের রাসায়নিক সংকেত? তো মনে রাখবে, ভিনিগারের রাসায়নিক সংকেত হচ্ছে CH3COOH। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সংকেত, এটা মনে রাখবে। ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH। ভিনিগারের রাসায়নিক সংকেত হচ্ছে CH3COOH। এটি অ্যাসিটিক অ্যাসিড নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, হাঙ্গেরির রাজধানীর নাম কি? সান্না, বুদাপেস্ট, ভিয়েনা নাকি হেলসিঙ্কি? তো হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, তোমরা কমেন্টে জানাবে যে হাঙ্গেরির মুদ্রার নাম কি। নেক্সট প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পণ্ডিত মদন মোহন মালব্য, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ নাকি চৌধুরী নারায়ণ সিংহ? তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে পণ্ডিত মদন মোহন মালব্য। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পূর্বে কেন্দ্রীয় হিন্দু কলেজ হিসাবে পরিচিত ছিল। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি অ্যানি বেসান্তের সহযোগিতায় মদন মোহন মালব্য 1916 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? ফেনল, বেনজিন, চাইলিন নাকি রেসারসিনল? তো কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে, মনে রাখবে, ফেনল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গৌর বা বনগরু কোন ISL টিমের লোগোতে দেখা যায়? তো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ FC গোয়া। তো FC গোয়া টিমের লোগোতে হচ্ছে গৌর বা বনগরুর একটি লোগো দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পিটা কথার পুরো অর্থ কি? তো পিটার ফুল ফর্মটা কি? তো পেটার ফুল ফর্মটি হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস হচ্ছে পিটার কথার পুরো অর্থ। তো পেটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1980 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন শিখ ধর্মীয় ঐতিহ্যবাহী স্থানটি ভারতে অবস্থিত নয়? নান্দেদ, কেশরগড় সাহেব, পান্তা সাহেব নাকি নানকানা সাহেব? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, নানকানা সাহেব। তো গুরু নানক 1469 সালের 15 এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায়ভোরকি তালবন্দি গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে এই স্থানটি হচ্ছে পাকিস্তানের নানকানা সাহেব নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক হয়? পৃথিবী, নেপচুন, বৃহস্পতি নাকি শনি? তো সৌরজগতের সব থেকে বেশি মধ্যাকর্ষণ শক্তি যুক্ত গ্রহ হচ্ছে বৃহস্পতি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, আলফানসো নিম্নের কোনটির একটি রকম? তো তোমরা সবাই জানো আলফানসো এক ধরনের আমের প্রকার। তো পর্তুগিজ এক সামরিক বিশেষজ্ঞের আলফানসো ডি আলবাকারির নাম অনুসারে এই আমের নাম রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন 60 একক হলে বৃহস্পতি গ্রহে ওই ব্যক্তির ওজন কত হবে? তো পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 60 একক হয়, তাহলে বৃহস্পতিতে কত হবে? তার ঠিক 2.5 গুণ। তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বৃহস্পতিতে কোনো বস্তুর ওজন
পৃথিবীর তুলনায় প্রায় 2.5 গুণ বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, ভারতের জমির পরিমাপ পদ্ধতি অনুসারে 1 বিঘা সমান সমান কত কাঠা হয়? তো ভারতে জমির পরিমাপ পদ্ধতি অনুসারে 1 বিঘা হয় সমান সমান হচ্ছে 20 কাঠা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মহাকাশচারীদের কাছে আকাশের রং কেমন হয়? নীল, সাদা, লাল কি কালো? তো মহাকাশচারীদের কাছে আকাশের রং হয় হচ্ছে কালো। নেক্সট প্রশ্ন, ডিজিটাল ক্যামেরা কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার পার্কস, স্টিভেন স্যাসন, আলেসান্দ্রো ভোল্টা নাকি ভিক্টর হেস? তো ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেছিলেন হচ্ছে স্টিভেন স্যাসন। তো ডিজিটাল ক্যামেরা প্রথম তৈরি করেন স্টিভেন স্যাসন 1976 সালে। তবে ইস্টম্যান কোডাক সেই ক্যামেরা বিক্রি শুরু করে জাপানে 1989 সালে। নেক্সট প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কে ভারতীয় অভ্যুত্থান বা এ ন্যাশনাল রেসিং হিসাবে বর্ণনা করেছেন? বেঞ্জামিন ডিসরেইলি, মান্টো, স্যার হিউরোজ নাকি বিপিন চন্দ্র পাল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ বেঞ্জামিন ডিসরেইলি। তো বেঞ্জামিন ডিসরেইলি ভারতের যে 1857 সালের যে বিদ্রোহ তাকে একটি জাতীয় অভ্যুত্থান বলেছিলেন। তো বেঞ্জামিন ডিসরেইলি 1857 সালের বিদ্রোহকে একটি জাতীয় অভ্যুত্থান বা এ ন্যাশনাল রেসিং হিসাবে বর্ণনা করেছেন। নেক্সট প্রশ্ন, পরমাণুর আলফা কণাগুলি সম্পর্কে নিচের কোনটি সত্য? এটি একটি আলফা একটি পজিটিভ চার্জযুক্ত কণা, নেগেটিভ চার্জযুক্ত কণা, নিউট্রনের স্রোত নাকি গামা কণার স্রোত? তো পরমাণুর মধ্যে যে আলফা কণাগুলি রয়েছে এই আলফা কণা হচ্ছে একটি পজিটিভ চার্জযুক্ত কণা। তো একটি আলফা কণাতে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কে? তো আমরা সবাই টেলিগ্রাম মেসেঞ্জার ইউজ করি, তো এই টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কে? প্যাভেল দুরভ, ব্রায়ান অ্যান্টন, কেভিন সিন্ট্রম নাকি জন কাউম? তো এই টেলিগ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে পাভেল দুরভ। তো টেলিগ্রাম হলো ক্লাউড ভিত্তিক যুগপৎ মেসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে নিকোলাই দুরভ এবং পাভেল দুরভ। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিচের কোন স্থানটি লুনি নদীর তীরে অবস্থিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা নাকি লোথাল? তো সিন্ধু সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতার যে লুনি নদী সেই লুনি নদীর তীরে ছিল হচ্ছে ধোলাভিরা সভ্যতা। তো মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল, হরপ্পা ছিল রাভি নদীর তীরে, লোথাল ছিল ভোগাবা নদীর তীরে, এরপরে ধোলাভিরা হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত ছিল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের দীর্ঘতম খাল? বাকিংহাম খাল, সারদা খাল, ইন্দিরা গান্ধী খাল নাকি উচ্চ গঙ্গা খাল? তো ভারতের দীর্ঘতম খালটি হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ইন্দিরা গান্ধী ক্যানেল হলো ভারতের দীর্ঘতম ক্যানেল বা খাল। পাঞ্জাবের শতদ্রু ও বিয়াস নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত হ্যারিকে ব্যারেজ থেকে এই ক্যানেল শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের মোহনগড়ে শেষ হয়েছে। আগে নাম ছিল রাজস্থান ক্যানেল। নেক্সট প্রশ্ন, ব্যাসিলাস মাইকোব্যাকটেরিয়াম টিবি যার কারণে টিবি বা যক্ষা রোগ হয় সেটি কে আবিষ্কার করেছিলেন? রবার্ট কচ, ফ্যানি হেসি, লুই পাস্তুর নাকি ফার্দিনান্দ কোহন? তো ব্যাসিলাস মাইকোব্যাকটেরিয়াম টিবি এটি আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট কচ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো রবার্ট কচ ব্যাসিলাস মাইকোব্যাকটেরিয়াম টিবি আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, বোলোমিটার নিম্নলিখিত কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয়? বাতাসের গতি, তাপ বিকিরণ, বায়ুমণ্ডলীয় চাপ নাকি খুব উচ্চ তাপমাত্রা? তো বোলোমিটার ব্যবহার করা হয় হচ্ছে তাপ বিকিরণ পরিমাপ করার জন্য। তো বোলোমিটার বিকীর্ণ শক্তি বা অবলোহিত শক্তি পরিমাপ করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, দুলীপ ট্রফি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, ফুটবল, হকি নাকি লন টেনিস? তো এই দুলীপ ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। দুলীপ ট্রফির নামকরণ করা হয়েছে কুমার শ্রী দুলীপ সিংজি এর নামে।
এটি একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট যা ভারতের ভৌগোলিক অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলির মধ্যে খেলা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বেনজিনের সঠিক রাসায়নিক সূত্র? এটা তো সোজা প্রশ্ন। তো C6H6 হলো বেনজিনের সঠিক রাসায়নিক সূত্র। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের রাজসভায় আগত চীনা রাষ্ট্রদূত কে ছিলেন? লিয়ান হোয়াই কিং, হিউয়েনসাং, লি পো নাকি পেই ওয়েন চুং? তো হর্ষবর্ধনের রাজ্যসভায় আগত যে চীনা রাষ্ট্রদূত তিনি ছিলেন হচ্ছে হিউয়েন সাং। এখানে মিল আছে, এটা দিয়ে মনে রাখবে। এখানে হর্ষবর্ধনের হ দিয়ে শুরু, আর এখানে হিউয়েন সাংয়েরও হ দিয়ে শুরু। তো এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে হর্ষবর্ধনের সময়কালে হচ্ছে হিউয়েন সাং তার রাজসভায় এসেছিলেন। নেক্সট প্রশ্ন, নেতাজির অন্তর্ধান রহস্যের সাথে কোন কমিটিটি যুক্ত? দত্ত কমিটি, মুখার্জি কমিটি, ব্যানার্জি কমিটি নাকি ঠাকুর কমিটি? তো নেতাজি অন্তর্ধান রহস্যের সাথে হচ্ছে মুখার্জি কমিটিটি জড়িত। নেক্সট প্রশ্ন, টাইটানিক জাহাজ কোন দেশে তৈরি হয়েছিল? ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স নাকি আয়ারল্যান্ডে? তো টাইটানিক জাহাজটি হচ্ছে আয়ারল্যান্ডে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, আধার কার্ডে থাকা আধার নম্বরে মোট কতগুলি সংখ্যা রয়েছে? 12, 15, 10 নাকি 9টি? তো আধার কার্ডে হচ্ছে মোট 12 ডিজিটের সংখ্যা থাকে। নেক্সট প্রশ্ন, কে গুণরাজ খাঁ উপাধি নিয়েছিলেন? বিপ্রদাস, মালাধর বসু, জয়দেব নাকি শ্রী চৈতন্য? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে যে গুণরাজ খাঁ এই উপাধিটি নিয়েছিলেন হচ্ছে মালাধর বসু। নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগেই পদত্যাগ করেছিলেন? অনাস্থা প্রস্তাব হচ্ছে অর্থাৎ লো কনফিডেন্স মোশনে কোন প্রধানমন্ত্রী তার আগেই পদত্যাগ করে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী, চন্দ্রশেখর, প্রতাপ সিং নাকি চরণ সিং? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রতাপ সিং। একে ভিপি সিংও বলা হয়, ভিপি সিং, প্রতাপ সিং বা ভিপি সিং। নেক্সট প্রশ্ন, কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত হয়? তো মনে রাখবে কেলভিন স্কেলে হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 310.15 কেলভিন। আর সেলসিয়াস স্কেলে হচ্ছে সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে হচ্ছে মনে রাখবে 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। এই দুটো মনে রাখবে, কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল। নেক্সট প্রশ্ন, মানবদেহে মোট পেশির সংখ্যা কত? তো অনেকে এখানে হঠাৎ করে এই বিতে মার্ক করে দেবে 206, কিন্তু 206 ঠিক না। 206 হচ্ছে মোট মানবদেহে মোট হাড়ের সংখ্যা, এখানে বলছে পেশির সংখ্যা। তো মোট পেশির সংখ্যা হচ্ছে হবে এখানে 639টি মোট পেশি রয়েছে মানব শরীরে, আর মানব শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। নেক্সট প্রশ্ন, বালগঙ্গাধর তিলক প্রথম হোম রুল লীগ কখন শুরু করেছিলেন? 1912, 1914, 1918 নাকি 1916 খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1916 খ্রিস্টাব্দে হচ্ছে বালগঙ্গাধর তিলক প্রথম হোম রুল লীগ শুরু করেছিলেন। তো বালগঙ্গাধর তিলক 1916 সালে প্রথম হোম রুল লীগ শুরু করেছিলেন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল স্বশাসন প্রতিষ্ঠা করা। বোম্বাই প্রাদেশিক কংগ্রেসে তিনি এটি বেলগাঁওতে একটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে অ্যানি বেসান্ত 1916 সালের সেপ্টেম্বরে এটি শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, দাস রাজবংশের আয়ের প্রধান উৎস কী ছিল? জিজিয়া, জমির রাজস্ব, সেচ কর নাকি তীর্থযাত্রার কর? তো দাস রাজবংশের আয়ের প্রধান উৎস ছিল হচ্ছে জমি রাজস্ব। তো ভূমি রাজস্ব উপার্জনের জন্য সর্বাধিক বিখ্যাত ব্যবস্থা ছিল ইক্তা প্রথা। এর অধীনে জমিটি ইক্তা নামে কয়েকটি বৃহৎ এবং ছোট্ট অংশে বিভক্ত করা হতো। এই ইক্তা রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া থাকতো সৈন্য, সম্ভ্রান্ত শ্রেণী ও আধিকারিকদের ওপরে। ইক্তা ব্যবস্থা ইলতুৎমিশ দ্বারা শুরু করা হয়েছিল এবং বেশিরভাগ সুলতানি শাসকই এদিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসে যে ইক্তা ব্যবস্থা কে চালু করেছিলেন। তো ইলতুৎমিশ হচ্ছে ইক্তা ব্যবস্থাটি চালু করেছিলেন।
নেক্সট প্রশ্ন, বর্তমানে কত প্রকারের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়? তো মনে রাখবে বর্তমানে হচ্ছে মোট 2টি ইন্টারনেট প্রোটোকলই ব্যবহার করা হয়। এগুলি হচ্ছে IPv4 এবং IPv6। IPv4 হচ্ছে 32 বিটের প্রোটোকল আর IPv6 হচ্ছে 128 বিটের প্রোটোকল। নেক্সট প্রশ্ন, পামির পর্বতমালার বেশিরভাগটি কোন দেশে অবস্থিত? আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান নাকি চীনে? তো পামির পর্বতমালার বেশিরভাগ অংশটাই হচ্ছে মনে রাখবে তাজিকিস্তান দেশে রয়েছে। তো বেশিরভাগ পামির পর্বতমালা তাজিকিস্তানের অন্তর্গত, তবে প্রান্তগুলি আফগানিস্তান, চীন এবং কিরগিজস্তানে প্রবেশ করেছে। নেক্সট প্রশ্ন, ভীমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশে? তো এই ভীমবেটকা গুহাটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভীমবেটকা গুহা বা ভীমবেটকা প্রস্তরক্ষেত্র কেন্দ্রগুলি মধ্যপ্রদেশের অবস্থিত। এটি ভোপালের দক্ষিণে 45 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল। মনে রাখবে খুব ইম্পর্টেন্ট জায়গা ভীমবেটকা কেভ বা ভীমবেটকা গুহা। নেক্সট প্রশ্ন, ভরবেগের মাত্রিক সূত্র কি, অর্থাৎ ভরবেগের মাত্রা কি হবে? তো মনে রাখবে ভরবেগের মাত্রা হয়ে যাবে অপশন বি, m1l1 t⁻⁻1। m1l1 t⁻⁻1 হচ্ছে ভরবেগের মাত্রিক সূত্র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উপপাদ্য অনুসারে ভেঞ্চুরি মিটার কাজ করে? বার্নৌলির উপপাদ্য, অ্যাভোগাড্রোর উপপাদ্য, পাউলির উপপাদ্য নাকি কোনোটিই নয়? তো ভেঞ্চুরি মিটার কাজ করে হচ্ছে বার্নৌলির উপপাদ্য অনুসারে। ভেঞ্চুরি মিটারের সাহায্যে তরলের প্রবাহের হার পরিমাপ করা হয়। এটি বার্নৌলির উপপাদ্য অনুসারে কাজ করে। এখানে এই প্রশ্নটা আসতে পারে, তোমাদের মনে রাখবে এখানে আসতে পারে যে ভেঞ্চুরি মিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় বা তরল প্রবাহের হার পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো অ্যান্সার হয়ে যাবে ভেঞ্চুরি মিটার। নেক্সট প্রশ্ন, সরীসৃপ এবং উভয়চরদের অধ্যয়নকে ড্যাশ বলা হয়? হেপাটোলজি, হেমাটোলজি, হেমিনথোলজি নাকি হারপেটোলজি? তো মনে রাখবে সরীসৃপ এবং উভয়চরদের অধ্যয়নকে বলা হয় হারপিটোলজি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ক্রিকেটের জন্য প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? চন্দু বোবদে, বিজয় মাঞ্জরেকর, সেলিম দুরানি নাকি মনসুর আলী খান পতৌদি? তো ক্রিকেটের জন্য প্রথম অর্জুন পুরস্কার পান হচ্ছেন সেলিম দুরানি। তো 1961 সালে ক্রিকেটের জন্য প্রথম অর্জুন পুরস্কার পান হচ্ছে সেলিম দুরানি। তার বিখ্যাত স্লোগানটি ছিল নো দুরানি নো টেস্ট। নেক্সট প্রশ্ন, শব্দের প্রতিধ্বনি শুনতে শব্দ থেকে প্রতিফলকের সর্বনিম্ন দূরত্ব কত হতে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 মিটার, 10 মিটার, 13 মিটার নাকি 17 মিটার? তো শব্দের যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই তাহলে শব্দের যে উৎস, সেই উৎস থেকে প্রতিফলকের সর্বনিম্ন দূরত্ব হতে হয় হচ্ছে 17 মিটার। প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 17 মিটার হওয়া প্রয়োজন। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা বা কোনো কূপের গভীরতা সহজে নির্ণয় করা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানীর নাম কি? লেহ, কার্গিল, লেহ ও কার্গিল উভয়ই নাকি কোনোটি নয়? তো লাদাখের রাজধানীর নাম হচ্ছে লেহ এবং কার্গিল উভয়ই। নেক্সট প্রশ্ন, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে পিওর ফর শিওর অভিযান চালু করলো কোন রাজ্য সরকার? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা নাকি উত্তরপ্রদেশ? তো পিওর ফর শিওর অভিযান চালু করেছে হচ্ছে রাজস্থান সরকার। নেক্সট প্রশ্ন, কোনো ফ্রিজের বা রেফ্রিজারেটরের সাধারণ তাপমাত্রা কত রাখা উচিত? তো রেফ্রিজারেটরের সাধারণ তাপমাত্রা রাখা উচিত হচ্ছে 37 থেকে 40 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন, রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা ল অফিসার কাকে বলা হয়? অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল নাকি অ্যাডভোকেট অন রেকর্ড? সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন সি, অ্যাডভোকেট জেনারেল। তো অ্যাডভোকেট জেনারেলকে হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা
ল অফিসার বলা হয়। তো অ্যাডভোকেট জেনারেল ভারতের রাজ্যগুলির সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটি একটি সাংবিধানিক পদ এবং এটির কর্তৃত্ব ভারতীয় সংবিধানে 165 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। অ্যাডভোকেট জেনারেল আইন বিষয়ে রাজ্যকে পরামর্শ দেন। কেবলমাত্র হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্য ব্যক্তি অ্যাডভোকেট জেনারেল হতে পারেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। নেক্সট প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? তো লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ভারতীয় মুদ্রায় যে রুপি কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এই যে রুপি যে অক্ষরটি, এই অক্ষরটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? সংস্কৃত, হিন্দি, উর্দু নাকি ল্যাটিন? তো এই রুপি কথাটি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে। তো ভারতীয় টাকার প্রতীক রুপি অক্ষরটি নেওয়া হয়েছে সংস্কৃত ভাষা থেকে। 2010 সালের 15 জুলাই ভারত সরকার এই প্রতীক চিহ্নটি সর্বসমক্ষে প্রকাশ করে। আইআইটির প্রাক্তন ছাত্র ডি উদয় কুমার এই চিহ্নটি ডিজাইন করেছিলেন। নেক্সট প্রশ্ন, 2021 সালে ভারতের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 16, 9, 17 নাকি 8? সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 8। তো 2021 সালের যে জনগণনা এটা হচ্ছে 8তম জনগণনা। নেক্সট প্রশ্ন, অ্যাটলেটিকো কলকাতা ও মোহনবাগান ক্লাব দুটি নতুন রূপে সংযুক্ত নতুন ক্লাবের নাম কি? তো অ্যাটলেটিকো কলকাতা এবং মোহনবাগান এই ক্লাব দুটি সংযুক্ত হয়ে যে ক্লাব হয়েছে সেটার নাম হচ্ছে অ্যাটলেটিকো দে কলকাতা মোহনবাগান ফুটবল ক্লাব। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধুর মরুদ্যান হিসেবে পরিচিত ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধোলাভিরা, মহেঞ্জোদারো, চানহুদারো নাকি হরপ্পা? তো সিন্ধু সভ্যতায় যে মরুদ্যান হিসেবে পরিচিত ছিল হচ্ছে মহেঞ্জোদারো। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।